হায় হায় 2025 সালের শবে মেরাজ চলে এসেছে আর এখনো পর্যন্ত আপনি শবে মেরাজের নামাজটা শিখলেন না। শবে মেরাজ রাত্রিতে যদি আপনি 6টি ছোট ছোট দোয়া পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। টাকা পয়সা ধন সম্পদ পাবেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে, সেটাও আপনি জানলেন না। এবং শবে মেরাজের যে একটি রোজা আছে, যদি রাখতে পারেন 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কোনো কিছুই জানলেন না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব আপনাদেরকে সুন্দর করে আমি শিখিয়ে দেব 2025 সালের শবে মেরাজ আপনি কিভাবে নামাজ পড়বেন, শবে মেরাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং শবে মেরাজের রোজা একটি কোন দিন রাখবেন। তাহলে অবশ্যই আপনি গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমায় আড্ডায়। আমি অনুরোধ করব জীবনটা পাল্টান। শবে মেরাজের রাত্রিতে যদি আপনি এভাবে আমলগুলো করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে। আপনি একটি বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, আপনি যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে এবং আপনার জীবনকে সুন্দর করে দিবে। তাই মনোযোগ সহকারে আমলের ভিডিওটা দেখুন, দেখে আমলটা শিখে এভাবে আপনি শবে মেরাজের রাত্রিতে আমল করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হচ্ছে রজব মাস। 2025 সালের রজব মাসের মধ্যে কিন্তু শবে মেরাজ, আর ইংরেজি চলছে জানুয়ারি মাস। এই মাসটাই কিন্তু অনেক ফজিলতপূর্ণ, অনেক সম্মানিত। আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত 4টি মাস, মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি মাসের মধ্যে 1 নম্বর হলো এই রজব মাস। আল্লাহু আকবার। এই রজব মাস হচ্ছে নিষিদ্ধ মাস, হারাম মাস। কি নিষিদ্ধ, কি হারাম? যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি নিষেধ, হারাম, এগুলো করা যাবে না। যদিও পূর্ববর্তী কালের জমানায় যুদ্ধ করত মানুষ, সাহাবায়ে কেরামরা কিংবা মুসলমানরা, কিন্তু এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ আল্লাহ হারাম করে দিয়েছে। এই মাসটা আল্লাহকে ডাকার জন্য। আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ইবাদত করতেন, রজব মাস আসলে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। আল্লাহু আকবার। তিনি রোজাও রেখেছেন, নামাজও পড়েছেন। যে সমস্ত মহিলা মা বোনেরা নফল রোজা রেখেছিলেন, আপনাদের কপালটা ভালো, ভাগ্যটা ভালো। এই রজব মাসে রোজা রাখার কারণে আল্লাহর হাত থেকে আপনারা এই রোজার হাদিয়াটা নিতে পারবেন। আল্লাহর নিজের হাতে আপনাদের হাতের মধ্যে এই রোজার হাদিয়াটা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে কতই না ভাগ্যবান আমার ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা নফল রোজা রেখেছিল এই রজব মাসের মধ্যে। নবীজি এই রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রোজা রাখতো। এই রোজাটা অনেকেই রেখেছেন আলহামদুলিল্লাহ। যারা রাখেন নাই চেষ্টা করবেন, নফল রোজা রাখলে ভালো, যদি পারেন রাখবেন, না রাখলে গুনাহ নাই। এবং নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের রোজাও রেখেছিল, কিন্তু এখন তার সুযোগ নাই, শেষ আইয়ামে বীজের রোজার সময়। এখন শবে মেরাজ চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবং নবীজি আরেকটি রোজার কথা বলেছেন, যে রজব মাসের 27 তারিখের রোজাটা, যেটা আপনি আমি সবে মেরাজের রোজা হিসাবে জানি। এই রোজাটা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখের একটি রোজা রাখবে, আল্লাহ তাকে 5 বছর রোজা রাখার সওয়াব দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। 200 বছরের গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই যদি বেশি রোজা রাখতে নাও পারেন, তাহলে অবশ্যই একটি শবে মেরাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু শবে মেরাজের মধ্যে আমরা চলে এসেছি। আমি এখন আপনাদেরকে বলে দেব, আপনারা
এই 2025 সালে শবে মেয়ারাজ কত তারিখে কি বারে আপনি শবে মেয়ারাজ হবে এবং আপনি শবে মেয়ারাজের রোজাটা রাখবেন, তারপরে শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে মেয়ারাজ হচ্ছে এই যে জানুয়ারি মাস চলছে, 25 সালের জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই যে সোমবারে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলছি 2025 সালের এই জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার দিনটা গিয়ে যখন রাত্রটা আসে, এটাই শবে মেয়ারাজের রজনী। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আপনি শবে মেয়ারাজে আমল করতে চান, নামাজ পড়তে চান, কিভাবে নিয়ত করে কিভাবে কত রাকাত নামাজ পড়বেন বলে দেব। রোজাটার কথা প্রথমে বলে দেই। যদি আপনি এই শবে মেয়ারাজ রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখতে পারেন, মনে করেন সোমবার রাত্রে শবে মেয়ারাজ, এ রাত্রিতে ভোর রাত্রে সেহরি খাবেন, খাইয়া মঙ্গলবার একটা রোজা রাখবেন। এই রোজাটার ব্যাপারেই হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি রোজা হইলেও রাখবেন, আর যত বেশি রাখতে পারেন রাখবেন, কোনো সমস্যা নাই এই রজব মাসের মধ্যে। তবে একটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। কোন দিন? শবে মেয়ারাজের রাত্রে ভোর রাত্রে সেহরি খাইয়া পরের দিন একটি রোজা রাখবেন, মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রোজার নিয়তটা কিভাবে করতে হবে? যারা একটি রোজা রাখবেন, আপনি রোজার নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব, হয়ে গেল। আমি আবারও বলছি, আপনি বলবেন আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব, বললেই আপনার নিয়ত হয়ে যাবে। অথবা এভাবে নিয়ত করতে পারেন, আমি আগামীকালকে রজব মাসের 27 তারিখের রোজা রাখব, তাহলে একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি জানতে পেরেছেন। আচ্ছা, সেহরি খাবেন কয়টা পর্যন্ত? আপনি ভোর রাত্রে উঠবেন। আপনি শবে মেয়ারাজ রাত্রিতে যে সারা রাত জাগ্রত থাকতে হবে এটা কোনো হাদিসের মধ্যে দলিল নেই। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ইবাদত করে ঘুমিয়ে যাবেন। আপনি ভোর রাত্রে সেহরি খাবেন কয়টা বাজে? 3টা, 3:30, 4টা খাবেন। অথবা আপনি যদি মনে না থাকে একটু আগে খেয়ে ফেললেন, 2টা বাজে খেয়ে ফেললেন, 2:30 বাজে খেয়ে ফেললেন, কোনো সমস্যা নাই। আপনি খেতে পারবেন 3টা, 3:30, 4টা, 4:30টাও খাওয়া যাবে। 5টার আগে আগেই খেয়ে ফেলবেন। 5টার পরে গেলে নামাজের আজানের সময় হয়ে যায়, ফজরের নামাজের ওয়াক্তের সময় থাকে না। 5টার উপরে যেতে না যায়, 5টা 5:10 এর উপরে যেতে না যায় ভোর। তাহলে জানতে পারলেন সেহরি খেতে উঠতে হবে, যে কোনো সময় উঠতে পারেন, 2:30, 3টা, 3:30, 4টা, 4:30, কিন্তু সেহরি খেয়ে শেষ করতে হবে 5টার আগে আগেই। 5টার পরে গেলে আবার ওয়াক্ত শেষ হয়ে যাবে, এই জন্য আপনার রোজাও হবে না। তাই অবশ্যই আপনি 5টার আগে আগেই যা খাওয়ার সেহরি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এবং সেহরি খেয়ে আপনি রোজা রেখে আপনি যখন ইফতারি করবেন কোন সময়? মাগরিবের নামাজের যখন আজান হবে মসজিদের মধ্যে, তখনই আপনি ইফতার করে ফেলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করে ফেলবেন ইনশাআল্লাহ। এখন আরেকটি মাসআলা, আপনারা অনেকে আছেন রোজা রাখতে চান, কিন্তু আপনাদের অভ্যাস নাই, আপনি সেহরি খেতে মনে নাই, কিন্তু আপনার মনের মধ্যে একটি কথা জাগ্রত হয়, আচ্ছা আমি যদি সেহরি না খাইয়া রোজা রাখি তাহলে কি আল্লাহ আমার রোজা কবুল করবে? হ্যাঁ, আপনার রোজা 100% কবুল করবে। তবে আপনি যখনই ঘুম থেকে উঠে দেখবেন যে সময় শেষ, তখনই আপনি নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ যে আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, এটা বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা রোজা রাখলে চলবে, আর যদি 2টা রাখতে চান রাখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর 2025 সালের শবে মেয়ারাজ হচ্ছে এই সোমবারেই, তো 27 তারিখ জানুয়ারি মাসের সোমবারে দিবাগত রাত্রিতে আপনি শবে মেয়ারাজের নামাজটা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের নামাজটা আপনি পড়বেন একেবারে এশারের নামাজটা যখন রাত্রে পড়েন, এশারের নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ সুন্নত পড়বেন এশারের নামাজের। তারপর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। এই নামাজটা সবার শেষে পড়বেন, এটাই সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো। নফল নামাজের পরেই নবীজি বিতরের নামাজ পড়তেন। তাই আপনি অবশ্যই এশারের নামাজটা পড়ে, সুন্নত পড়ে 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন, এটা সবার শেষে গিয়ে আপনি পড়বেন ইনশাআল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ নামাজ আদায় করার জন্যে। দাঁড়িয়ে গিয়ে আপনাকে নিয়ত করতে হবে, জানতে হবে শবে মেরাজ নামাজ কত রাকাত। শবে মেরাজের নামাজ আপনি 12 রাকাতও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই বা নির্দিষ্ট কোনো নামাজও নেই। আমরা নামাজটা পড়ি এই রাত্রিতে, আল্লাহ রসুলকে আল্লাহ এত বড় একটা গিফট দিয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কাছে অনেক সম্মানিত রাত্রটা, আমরা অনেক বরকতপূর্ণ রাত মনে করি, যেহেতু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গিয়েছে, ইনভাইট করেছে সম্মান দিয়ে, জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আল্লাহর সঙ্গে বসিয়ে কথা বলেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্যে আমরা সে রাত্রটাতে ইবাদত করে নবীজির জন্য দোয়া করি। আপনি নামাজ কত রাকাত পড়বেন শবে মেরাজের? আপনি 12 রাকাত নামাজ পড়লেও চলবে, অথবা 10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত পড়লেও চলবে, 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত। আপনি উপরে যত রাকাত পড়তে পারেন, তো 12 রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। সারা রাত্র জাগ্রত থাকতে হবে না, এটা কোনো অন্য কোনো ফজিলত নাই যে সারা রাত জাগ্রত থাকলে ফজিলত পাওয়া যাবে। এটা সবে বরাতে এবং সবে কদরে আছে, এটা সবে মেরাজের মধ্যে নাই। শুধু ইবাদত করে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ, 1-1.5 ঘন্টা। তারপর আপনি জানতে পারলেন যত রাকাত মন চায় তত রাকাত শবে মেরাজের নামাজ পড়া যায়। এই নামাজটা কি নফল নামাজ। কত রাকাত করে করে পড়তে হয় নামাজটা? 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে ফেলবেন। 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন জিকির আজকার করবেন কতক্ষণ। আমি জিকির গুলোর কথা বলে দেব, 6টা আমলের কথা বলে দেব। এই আমলগুলো করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। 4 রাকাত হলে ওই দোয়াগুলো পড়ে এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। আমি দোয়াগুলো আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। আমি প্রথমে শবে মেরাজের নামাজের নিয়তটা বলে দিচ্ছি। অনেকে আছে নিয়তটা পারে না। আপনি এশারের নামাজ পড়া, সুন্নত পড়া আপনি শবে মেরাজের নামাজের জন্য দাঁড়াই যাবেন, বিতিরটা পরে পড়বেন। আপনি দাঁড়াইয়া নিয়ত করবেন, আরবিতে পারলে আরবিতে, বাংলাতে পারলে বাংলাতে। যদি আরবিতে পারেন এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করবেন আরবি নিয়তরা। যদি আরবি নিয়ত না পারেন বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আরবিটা আরেকবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। যদি আপনি আরবিতে নিয়ত করতে না পারেন, বাংলাতে অতি সহজে নিয়তরা করতে পারেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। এভাবে আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। এভাবে আপনি বাংলাতে নিয়তরা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, কিভাবে আপনি শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ পড়বেন। এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। আপনারা দেখুন, আমি একটু দেখাই 2 রাকাত নামাজ পড়া। হ্যাঁ, আমি অনুরোধ করব, আমি যে তেলাওয়াত করব সওয়াব পাবেন 10টি করে, নাকি আর নামাজটাও শিখে ফেললেন ইনশাআল্লাহ। এত সুন্দর করে আপনি ভিডিও না দেখলে, না বুঝলে কি দেখবেন বলেন তো দেখি? জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহ খুশি হবে, নিষ্পাপ হয়ে যাবেন ভিডিওটা দেখে আমলগুলো করতে পারলে ইনশাআল্লাহ। তাহলে আমি নামাজটা পড়িয়ে তারপর 6টি আমলের কথা বলে দেব, ছোট্ট ছোট্ট দোয়াগুলো ইনশাআল্লাহ বলে দেব। সেই দোয়াগুলো পড়েই আপনি কিভাবে মুনাজাত করবেন সেটাও আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন। আমি দেখানোর সুবিধার্থে বসে বসে দেখাচ্ছি। আপনারা এশারের নামাজটা রাত্রে পড়বেন। এশারের নামাজটা রাত্রে পড়া আপনি সুন্নত পড়বেন। সুন্নত পড়ার পর যদি নফল পড়তে মন চায় নফল পড়বেন, না পড়লে আপনি বিতিরের নামাজটা রাইখা দিবেন, রাইখা পরে পড়বেন শবে মেরাজের নামাজের পরে। আপনি দাঁড়িয়ে যাবেন এখন কি শবে মেরাজ নামাজ পড়ার জন্য। আমরা দাঁড়িয়ে গিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে বাংলা নিয়তরা করে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আপনি এভাবে নিয়তরা বাঁধবেন, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তাব্বাত ইয়াদা পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বৈশা দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। এখন দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন। দোয়া পারলে দোয়া পড়বেন, না পারলে সমস্যা নাই, একটু দেরি করলেই চলবে। আবার দ্বিতীয়বার সিজদা দিবেন আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া কিভাবে দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম
আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করে ফেলেছি আমরা। এভাবে আপনি 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবারও 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়বেন। এভাবে যখন 4 রাকাত হয়ে যাবে তখন আপনি ওই 6টি দোয়া জিকির করে তারপরে মুনাজাত করবেন প্রতি 4 রাকাত পর পর। আর যদি এভাবেই 4 রাকাত পড়েন যে না আর পড়বো না, তাহলে 4 রাকাত পড়েই এগুলো পড়ে শেষ করে দিবেন, তারপর আপনি বিতরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত পড়ছি, আরো 2 রাকাত পড়লে এভাবে পড়ে 4 রাকাত যখন পড়বেন, মোট কথা যখন মুনাজাত ধরবেন তখন আপনি এই 6টি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করে দিবে, পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে, আপনার জীবনটাকে শান্তি শান্তি ভরপুর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনি জিকিরগুলো শবে মেরাজ রাত্রিতে মনোযোগ দিয়ে করবেন। কোন জিকিরগুলো? নামাজটা এভাবে পড়ার পর প্রতি 4 রাকাত পর পর 4 রাকাত পর পর এভাবে দোয়াগুলো পাঠ করে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে যে দোয়াগুলো পড়বেন, সুবহানাল্লাহ 100 বার মনোযোগ সহকারে এভাবে পাঠ করেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, আল্লাহর কসম করে বলছি আপনি যদি 1 লক্ষ বার সুবহানাল্লাহ 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 বলেন, আর আমি যদি 1টি বার সুবহানাল্লাহ বলি, আমার সুবহানাল্লাহ বলার ওজনটা আপনার 1 লক্ষ বারের চেয়েও বেশি হয়ে যাবে, কারণ আপনি অশুদ্ধভাবে সুবহানাল্লাহ 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 পড়েছেন, আর আমি একবার শুধুমাত্র সুবহানাল্লাহ সুন্দর করে মধুর মতো ডাক দিয়েছি, মধুর মতো আল্লাহর প্রশংসা করেছি। এই জন্যে সহি শুদ্ধ পড়লে অনেক দাম। 1 লোক সারা রাত নফল নামাজ পড়ছে, সারা রাত শবে মেরাজের নামাজ পড়ছে, কোনো সওয়াব পায় না। আরেক লোক মাত্র 4 রাকাত পড়েছে, 2 রাকাত করে, সেই লোক তার চেয়েও বেশি সওয়াব পেয়ে গিয়েছে। আল্লাহর কাছে সংখ্যার দাম নাই, আল্লাহর কাছে কোয়ালিটি সৌন্দর্যের দাম। এই জন্যে সুন্দর করে আপনি পাঠ করবেন সহি শুদ্ধভাবে ভাবে সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়ুন 100 বার কি পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হবে না। আপনি লায়ের মধ্যে টান দিতে হবে 3 আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 100 বার হয়ে যাবে, শেষ হবে, তখন পুরোটা কালেমা পড়বেন একসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার 100 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। পাঠ করার সময় বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করেছি, ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর জীবনে গুনাহ করব না। এভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ 100 বার, নবীজির শানে ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, নামাজ 4 রাকাত, নামাজ পড়ার পর 2 রাকাত 2 রাকাত করে যখন মুনাজাত করবেন, তার পূর্বে 100 বার সুবহানাল্লাহ, 2 নম্বরে 100 বার আলহামদুলিল্লাহ, 3 নম্বরে 100 বার আল্লাহু আকবার, 4 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা, 5 নম্বরে 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 6 নম্বরে 100 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন, কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বলেছেন, ভাগ্য আপনাদের পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে আমলটি করতে পারলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে এই শবে মেরাজের রাত্রিতে একেবারে নিষ্পাপ করে দিক, নতুন করে জীবনটা যাতে আবার গড়তে পারেন, বাকি জীবনটা ইসলামের মধ্যে যাতে কাটাতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, পর্দাপর্শিতা করতে পারেন, আমার মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে যাতে আল্লাহ শান্তি দেয়, বরকত দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওর মধ্যে লাইক দিবেন। যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও, মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।